নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বাঁকুড়া মশাগ্রাম শাখার সোনামুখী স্টেশনে। তো বন্ধুরা বহুত দিন ধরেই আমার এই স্টেশনে আসার ইচ্ছা ছিল, তো আজকে সেই ইচ্ছা অবশেষে সফল হয়েছে। তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে এই সুন্দর স্টেশনটিকে ঘুরে দেখি। এই স্টেশনটি বাঁকুড়া জেলার সোনামুখী ব্লক এবং সোনামুখী পৌরসভার মধ্যেই অবস্থিত। বন্ধুরা এই স্টেশনে এসে দেখলাম এখানে অসংরক্ষিত টিকিটের পাশাপাশি একটি কম্পিউটারাইজড রিজার্ভেশন কাউন্টারও রয়েছে। প্রথম দর্শনেই স্টেশনটি আপনার মন জয় করে নেবে। ট্রেনের সময়গুলি ছাড়া এই স্টেশনের প্ল্যাটফর্ম ফাঁকাই পড়ে থাকে, তাই নির্জন প্রকৃতিকে উপলব্ধি করার এটি একটি আদর্শ জায়গা। এই স্টেশনে দুটি প্ল্যাটফর্ম রয়েছে, 1 নম্বর এবং 2 নম্বর। এছাড়া মাঝখানেও একটি লাইন রাখা হয়েছে যে কোনো ধরনের গাড়িকে রাখার জন্য। তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোনামুখী স্টেশনের ছবি। স্টেশনে রয়েছে বেশ কিছু প্রাচীন গাছ, যেগুলিকে দেখলেই বোঝা যায় যে এদের বয়স অনেক হয়েছে। তবে তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সোনামুখী স্টেশনে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে সেই সুন্দর সোনামুখী স্টেশন। বহুদিন ধরেই আমার আসার ইচ্ছা ছিল এই স্টেশনে, কিন্তু সময়ের অভাবে আসা হয়ে ওঠেনি। তো বন্ধুরা আজকে এসেছি, তো আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক বাটন টিপে দেবেন, যাতে আমি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য বানাতে পারি। তো বন্ধুরা প্রকৃতির কোলে অনন্য একটি স্টেশন হলো এই সোনামুখী স্টেশন। অনেক দিন ধরেই আমার এখানে আসার ইচ্ছা ছিল। তো বন্ধুরা তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে স্টেশনটাকে ঘুরে দেখি। বন্ধুরা বাঁকুড়া মশাগ্রাম শাখার এই সোনামুখী স্টেশন পর্যন্তই প্রথম ট্রেন 2004 সালে বাঁকুড়া থেকে সোনামুখী পর্যন্ত যাত্রা শুরু করেছিল। তাই সোনামুখী স্টেশনটিকে বাঁকুড়া মশাগ্রাম শাখার মডেল স্টেশন বলা যেতে পারে। অতীব সুন্দর এই স্টেশনটি, একেবারে ঝাঁ চকচকে স্টেশন এবং প্রকৃতির মাঝে এই স্টেশন অবস্থিত। তো বন্ধুরা আগে অনেকবার ট্রেনে যাতায়াতের সময় আমি এই স্টেশনটি দেখেছি, কিন্তু আজকে এই স্টেশনটিতে নেমে আমার মনে হলো যে সত্যি এত সুন্দর স্টেশন আমি এর আগে কখনো দেখিনি। বন্ধুরা যদি আপনারা পারেন একবার অবশ্যই এসে ঘুরে যাবেন এই স্টেশন থেকে। যারা ট্রেন এবং স্টেশনের সঙ্গে প্রকৃতিকে ভালোবাসেন তাদের কাছে এই স্টেশনটি একটি আদর্শ গন্তব্য হতে পারে। বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সোনামুখী স্টেশনের যে ওভারব্রিজ রয়েছে সেই ওভারব্রিজে, এবং যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজের সমারোহ। বন্ধুরা একেবারে জঙ্গলের মধ্যে এই স্টেশন বলা চলে। যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ এবং শাল পিয়ালের জঙ্গল। তো বন্ধুরা দারুণ লাগছে এই স্টেশনটিকে। এত সুন্দর জঙ্গলের মাঝে এই স্টেশনটি একেবারে দারুণ। মাঝে মাঝে মনে হচ্ছে যেন সত্যি কোনো জঙ্গলে এসে চলে এসেছি। দারুণ দারুণ, একেবারে বড় বড় শাল গাছ চারিপাশে ঘিরে রয়েছে এই স্টেশনটিকে। বাঁকুড়া মশাগ্রাম শাখায় যে ট্রেন চলাচল করে 2 জোড়া, তার ক্রসিং কিন্তু এই সোনামুখী স্টেশনেই করানো হয় এবং ট্রেনের টাইম টেবিলও সেই অনুযায়ী সেট করা আছে। সোনামুখী স্টেশনেই 2টি ট্রেনের ক্রসিং করানো হয়। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই ক্রসিংয়ের সুন্দর দৃশ্য। ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। ভিডিওর শেষে কিন্তু আমি আপনাদেরকে ট্রেনের ক্রসিংয়ের সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। এই স্টেশনেও রেলের প্রচুর কোয়ার্টার রয়েছে এবং এই স্টেশনে যে সমস্ত কর্মীরা কাজ করেন তারা এই কোয়ার্টারেই থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই সব কোয়ার্টারগুলি। সবুজ প্রকৃতির মাঝে এই লাল রঙের স্টেশনটিকে যেন আরও সুন্দর করে তুলেছে। তবে বন্ধুরা এই স্টেশনে কিন্তু 2টি প্ল্যাটফর্মই একসাথে ট্রেন আসে বেশিরভাগ সময়। তো আজকে সেই দৃশ্যই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। সোনামুখী স্টেশনে বাঁকুড়া মশাগ্রাম প্যাসেঞ্জারে ক্রসিং করানো হচ্ছে। তো একমাত্র এই স্টেশনটি হলো পার্মানেন্ট ক্রসিং। তো ভবিষ্যতে আরও রায়নগর
বেলিয়াতোর এবং বোয়াইচন্ডী এই 3টি জায়গায় ক্রসিং স্টেশন তৈরি হলে বিভিন্ন জায়গায় এই ট্রেনের ক্রসিং করানো যাবে এবং যাত্রী পরিষেবা আরও উন্নত হবে এটুকু আশা করা যায়। বন্ধুরা, এই দৃশ্যগুলি আমি সোনামুখী স্টেশনের ওভারব্রিজ থেকে তুলেছি, যাতে আপনাদেরকে আরও ভালোভাবে এই ক্রসিংয়ের বিষয়টি দেখাতে পারি। তো বন্ধুরা, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক বাটন টিপে দেবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও ভবিষ্যতে আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তবে বন্ধুরা, সোনামুখীর অপর একটি ঐতিহ্য হলো এখানকার কালী পুজো। এখানকার কালী পুজো খুবই বিখ্যাত। বিশেষ করে মাইতো কালীর নাম শোনেননি এমন কোনো লোক নেই। তাই সোনামুখীর সঙ্গে এই মাইতো কালীর এক অবিশ্বাস্য সম্পর্ক রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই মাইতো কালীর মন্দির। বন্ধুরা, যদি আপনারা এদিকে আসেন তবে অবশ্যই এই কালী মায়ের দর্শন করবেন। সোনামুখী শহরের চারপাশে রয়েছে প্রচুর জঙ্গল। সোনামুখী থেকে বিষ্ণুপুর যাওয়ার রাস্তায় রয়েছে গভীর ঘন জঙ্গল। আপনারা চাইলে টোটো বা অটো ভাড়া করে এই জঙ্গলও ঘুরে নিতে পারেন। আমি অল্প কিছু সময়ের জন্য এই জঙ্গলে ঘুরেছিলাম এবং দারুণ দারুণ অভিজ্ঞতা হয়েছিল আমার। খুবই ভালো লেগেছিল এই জঙ্গলের মাঝে সবুজ পিচের এই রাস্তাটিকে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।